তোমাদের চ্যানেলে প্রত্যেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। তো আজকের বন্ধুরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ক্লাসটা আমি কী নিয়ে করছি বা ভিডিওটা কী নিতে চলেছে। তাই আজকের ক্লাসে 4th সেমিস্টারে তোমাদের যে সমস্ত আমি 3 কোশ্চেন থেকে লং প্রশ্নগুলো দিয়েছিলাম তার আজকের অ্যান্সার আমি তোমাদেরকে অন দ্য স্ক্রিন দেখাবো, অথবা কেউ যদি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হয়ে যোগ হয়ে যায় তাহলে টেলিগ্রামে সেখানে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। সবাইকে বলবো, আশা করি প্রত্যেকে একটু পিডিএফটা ডাউনলোড করে নিয়েও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়। তাই অবশ্যই ভিডিওগুলো বা অ্যান্সারগুলো দেওয়ার আগে চ্যানেলটিকে বলে রাখি যে যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা করে যাতে সরাসরি তোমার আগে সর্বপ্রথম এই ভিডিওটা পৌঁছতে পারে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আমরা দেখে নিই যে তোমাদেরকে আমি 3 কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম অর্থাৎ তার অ্যান্সারগুলো আমি তোমাদের এখন দেখাবো। তো দেখো প্রথমেই আছে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন। 1 নম্বর যে প্রশ্নটা ছিল দেখতেই পাবে তোমরা অন স্ক্রিনেও দেখো, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার। কোন প্রশ্নগুলো যেগুলো জার চেয়েছিল উত্তর পেতে। হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার, কেন সেই উত্তরগুলো চেয়েছিলেন। হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার গিভেন বাই দ্য স্কলার ল্যান্ডম্যান। যে সমস্ত দার্শনিক বা অভিজ্ঞ ব্যক্তিরা যারা বলেছিল, জ্ঞানী ব্যক্তিরা যে উত্তরগুলো দিয়েছিল, কেন সে অসন্তুষ্ট। উত্তরটা সবাই প্রত্যেকে দেখে নাও, আমি দিয়ে দিয়েছি অন দ্য স্ক্রিনে। ঠিক আছে, এই প্রশ্ন 2+2+2 হিসেবে পড়বে, তোমরা দেখে নাও ভালো করে। আর এবং সেগুলোকে খাতায় একটু নোট করে নাও যে এই অ্যান্সারগুলো এখান থেকে করব, নাহলে ভিডিওকে পজ করে রেখে অ্যান্সারগুলো তুলো। ঠিক আছে, যেভাবে একটা করো মোটামুটি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন আমি তোমার দেখাবো। দেখো অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। সমস্ত প্রশ্ন আলাদা আলাদা হয়, যার কারোর প্রতি রাজি হলো বা কারোর উপর রাজি হলো না। হোয়াট আর দ্য কোশ্চেন, প্রশ্নগুলো কী ছিল। হোম ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, কার সঙ্গে দেখা করে বলে ঠিক করলেন। হোয়ার ডিড হি পার্সন লিভ, কোথায় সে বাস করে। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কিসের জন্য বিখ্যাত। পুরো 3+3 মানে 1+1+1 করে করা আছে, তাহলে খুবই মানে এরকম থাকলে তোমাদের ভালো। তাই অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুবই ছোটো অ্যান্সার হবে বাট 6 নম্বরের। ঠিক আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ভালো করে দেখে নাও, আমি একটু সময় দিচ্ছি যাতে একটু তুমি বুঝতে পারো। পরবর্তী আবার প্রশ্নে চলে যাবো। দেখো হাউ ওয়াজ দ্য ওন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, কীভাবে ওই আহত ব্যক্তিটি রিভাইভ অ্যান্ড নার্স কীভাবে সেবা পেয়েছিল, আবার পুনরায় তিনি তার জ্ঞান ফিরে পেলেন। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন তিনি জারের কাছে তিনি ক্ষমা চাইলেন, ফরগিভনেসটা কেন চাইলেন তিনি জারের কাছে। আর হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, একজন বন্ধু হিসেবে পেয়ে তিনি যারও কী প্রতিশ্রুতি বা তিনি কী করেছিলেন, তারপর কী কথা দিয়েছিলেন বা কী করেছিলেন, এটা তোমরা এটা করে রাখো। ঠিক আছে, এরপরে অ্যান্সারটা তোমরা দেখে নাও, আমি দিয়ে দিয়েছি, তুলে নিতে খাতায় প্রত্যেকে তুলে নিতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড সেড দ্য হারমিট, তুমি অলরেডি উত্তরগুলো পেয়ে গেছো, হারমিট বলেছিল। হোয়াট আর দ্য হারমিটস অ্যান্সার টু 3 কোশ্চেন আস্কড বাই দ্য জার, এটা পুরোটাই 6 নম্বরের, একটা 6 নম্বর করতে হবে, তাহলে অনেকটা লিখতে হবে তোমাকে এখানে। কীভাবে সেই উত্তরগুলো দিয়েছিল হারমিট, বা প্রশ্নটা এরকম ঘুরে পড়তে পারে, যার কীভাবে 3টি প্রশ্নের উত্তর পেয়েছিল। বোঝা গেল, এইভাবে তোমরা অ্যান্সার করবে। দেখে নাও তোমরা প্রত্যেকের স্ক্রিনে। 5 নম্বর প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন আছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কীভাবে এই লোকটি একটা শত্রু হয়ে উঠেছিল। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, লোকটি কী করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন তিনি ক্ষমা চেয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড দ্য জার প্রমিস, এবং জার কি প্রমিস করেছিল। 1+2+3 6 নাম্বার, খুবই ভালো প্রশ্ন। এই 5টাই যেগুলো দিয়েছি এগুলো করলে আশা করি প্রত্যেকে পেয়ে যাবে এখান থেকে। তো অ্যান্সারটা করে নাও, সবাই প্রত্যেকে খাতায় নোট করে নাও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর কি বললাম যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের, ওই টেলিগ্রামে প্রত্যেকে লিঙ্কে জয়েন হয়ে যাও, ওখান থেকে পিডিএফ সময় তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলের প্রতি চোখ রাখো।